রাজ্যের ভোটার তালিকায় প্রচুর পরিমাণে গরমিল রয়েছে। ভিন রাজ্যের ভোটারের নাম বাংলার ভোটার লিস্টে ঢুকে বসে রয়েছে। দেখা যাচ্ছে কোথাও গুজরাট, আবার কোথাও হরিয়ানার মানুষ বাংলার ভোটার তালিকায়। আর একটি আধটা নয়, এমন উদাহরণ অসংখ্য পাওয়া যাচ্ছে। খোদ নির্বাচন কমিশন পর্যন্ত ভোটার তালিকার এই ত্রুটি মেনে নিতে বাধ্য হয়েছেন। কিন্তু এত কিছুর পরেও কেন্দ্রীয় সরকার সংসদে এই বিষয় নিয়ে একদিনও আলোচনা করতে দিল না। কেন্দ্রের এই মনোভাব নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একদিকে সরকার এই নিয়ে আলোচনা করতে চাইছে না, অপরদিকে আধার এবং এপিকের সংযুক্তিকরণের কথা বলছে। এই পরিস্থিতিতে পুরো বিষয়টি নিয়ে কেন্দ্র ঠিক কি করতে চাইছে সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। আর তাই এই অব্যবস্থায় আমরা কোনোভাবে আধার ও এপিক সংযুক্তিকরণ মেনে নিচ্ছি না। শুক্রবার বাজেট অধিবেশন শেষে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনে মেমোরান্ডাম দেওয়ার পর আমরা মিছিল করেই সমস্ত এমপিরা যারা গেছিলাম তারা পার্লামেন্টে এলাম। পার্লামেন্টে আসার পর যে অদ্ভুত ঘটনা, যে ট্রেজারি বেঞ্চ কোনো নোটিশ নেই, হঠাৎ করে উঠে পড়ে হল্লা করে হাউস অ্যাডজর্ন করে দেওয়া হলো 12টা অবধি। এবং সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনারা জানেন আজকে শেষ দিন এই বাজেট অধিবেশনে, লাগাতার প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইস্যু তুলেছিলেন 27শে ফেব্রুয়ারি, বিশেষ করে ডুপ্লিকেট এপিক কার্ডের বিষয়টি। এই ডুপ্লিকেট এপিক কার্ডের বিষয়, হরিয়ানার নাম, গুজরাটের নাম, পশ্চিমবঙ্গের এপিক কার্ড সেই নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে। আমরা লাগাতার সমস্ত বিরোধীরা একযোগে নোটিশ দিয়েছেন, একযোগে আলোচনা করেছেন। সরকার একবারের জন্য গোটা সেশনে, গোটা অধিবেশনে একদিনের জন্য এই আলোচনা অ্যালাউ করলেন না। এগুলো গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক। এবং আধার এবং এপিক কার্ড সংযুক্তিকরণ ভয়ঙ্কর ব্যাপার, কারণ আধার এবং এপিক দুটোই হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্ট্যাটুটারি বডি, বিধিবদ্ধ কর্তৃপক্ষ। একটা কার্ডে 60টার বেশি নাম, একটা নাম্বারে 60টা নাম পাওয়া গেছে। এত বড় এটা যে ব্যাপক দুর্নীতি, এই দুর্নীতিকে আনাট করতে হবে। নির্বাচন কমিশনকে দায়িত্ব পালন করতে হবে যাতে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়। তার জন্য একদম ক্লিন, ফ্রি, ফেয়ার এই গোটা লিস্ট হচ্ছে দরকার। এই লিস্টের যে লিস্ট নিয়ে যে ধরনের তথ্য, এবং সব তথ্য তো আমরা দিয়েছি, তথ্য পাবলিক করেছি, এবং নতুন করে এখন আধার আর এপিক সংযুক্তিকরণ, এটা একটা ভয়ঙ্কর, একটা বড় কোনো ব্লুপ্রিন্ট আমরা মনে করি। এবং সবথেকে বড় কথা, দেশের গণতন্ত্রের সর্বোচ্চ জায়গায় সমস্ত বিরোধীরা বারবার চাওয়া সত্ত্বেও, গোটা সেশন জুড়ে চাওয়া সত্ত্বেও একদিনের জন্য এই নিয়ে আলোচনা যে করতে দেওয়া হলো না, এক কথায় বলা যায় সরকার এই আলোচনা করতে দিতে ভয় পেয়েছে, তাই আলোচনা করতে দেয়। আমি আবারও বলছি যে আধার এবং এপিক যেহেতু লিঙ্কড, এই যে লিঙ্ক করার বিষয়টা হচ্ছে, দুটোই হচ্ছে স্ট্যাটুটারি বডি। আধারের কর্তৃপক্ষ স্ট্যাটুটারি বডি, বিধিবদ্ধ কর্তৃপক্ষ, আর হচ্ছে সাংবিধানিক বডি। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের আন্ডারে মহারাষ্ট্রের যে ঘটনা, দিল্লির যে ঘটনা, মহারাষ্ট্রের 39 লক্ষ, দিল্লির 4 লক্ষ, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন, একেবারে গ্রাসরুট অব্দি, তৃণমূল স্তর অব্দি আমাদের কর্মীরা অ্যাক্টিভ। এটা মনে রাখা দরকার বিজেপির। মহারাষ্ট্রে যা পেরেছেন, দিল্লিতে যা পেরেছেন, রাজ্যের নাম বাংলা, গোটা দেশ জুড়ে বিজেপির অশ্বমেধের ঘোড়াকে রোখার একমাত্র নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় পারবেন না, হাজার চেষ্টা করতে পারেন না। আধার এবং এপিকের সংযুক্তিকরণ আমরা কোনো অবস্থায় মানছি না। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।